সমস্ত জায়গায় দেখবে মহাপ্রসাদ পেতে গেলে আসন বিছিয়ে দেয়, সেই আসনের মধ্যে প্রসাদ পায়। কিন্তু নীলাচলে জগন্নাথের প্রসাদ পেতে গেলে, মহাপ্রসাদ পেতে গেলে আসনের প্রয়োজন নাই। কেন জানো? ভগবানের সামনে প্রসাদের মধ্যেই তো ভগবান রয়েছেন, তার সামনে কি করে আসন পেতে আমরা প্রসাদ গ্রহণ করব? এই জন্য এই নীলাচলের ভূমিতে মাটিতে বসে সেই নীলা মহাপ্রভু সেই জগন্নাথের প্রসাদ পাবে। মহাপ্রসাদে গোবিন্দে নাম ব্রহ্মণ্য বৈষ্ণবে সর্বঙ্গতম রাজ বিশ্বাস নৈব জয়তে। বিশ্বাসটা থাকলে প্রসাদের দ্বারাই এই রিপুগুলো সমস্ত কিছু বশীভূত হয়ে যায়। আজকালকার অনেক আছে না ঘরে, তাহলে আমি তো ভক্ত হয়েছি, ছেলে মেয়ে হয় না। ছেলে মেয়েকে যদি ভক্ত পথে আনতে হয়, নিত্য একটু করে করে কিঞ্চিত মাত্র গোবিন্দের প্রসাদ পাওয়া। যদি তাও নাও পারো, একটি করে তুলসী পাতা পাওয়া, গোবিন্দের চরণামৃত পাওয়া। মহাপ্রসাদ এই ধাম থেকে মহাপ্রসাদ বেশি করে নিয়ে যাবে, নিত্য একটু করে মহাপ্রসাদ আস্বাদন করিয়ে দাও। আর প্রভুর কাছে কামনা করো যাতে তোমার চরণের দাস যেন এরা হতে পারে। প্রসাদের প্রতি কৃপা রয়েছে। সর্ব ইন্দন পতং রাজ বিশ্বাস নৈব জয়তে। যদি বিশ্বাস করা যায়, প্রভুর প্রতি বিশ্বাস রাখা যায়, তার চরণের প্রতি যদি আস্থা রাখা যায়, তাহলে একদিন না একদিন গোবিন্দর চরণের দাস হয়ে যাবে। ছাড়লে হবে না। ভগবত চরণে আসতে গেলে অনেক বিঘ্ন আসতে পারে, বাধা আসতে পারে, ছাড়লে হবে না। কেন ভগবান বলেছেন তো, যে করে আমার আজ তার করি দাসের দাস। আমি যে করে আমার আজ তার করি সর্বনাশ। যদিও না ছাড়ে, বাস তাকে আমি করে দিই আমারও দাসের দাস। ভগবত চরণে আসতে গেলে অনেক বাধা আসে। সমস্ত বাধাকে লঙ্ঘন করে একমাত্র হরি ভজনেই লিপ্ত হও। কৃপা হয়ে যাবে, প্রসাদের কৃপা হয়ে যাবে। এই জন্য এই নীলাচলের ধামটা হয়েছেন শ্রেষ্ঠ। সাক্ষাৎ ভগবান নিত্য প্রসাদ পান, সেই তার